হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মনসা ক্রিয়েশন A10। তো আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখো, আজকে আমি বানাবো সর্ষে ইলিশ। তো ইলিশ মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছটা খুব একটা বড় না, ছোট ছোট। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই যে এবার দেখো মিক্সার জারে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তারপর নিয়েছি সাদা সর্ষে। আজকে আমার পোস্তটা শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমি এটা নিয়ে নিয়েছি সাদা তিল। এটা কিন্তু পোস্তর না থাকলে এটা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়। তো সাদা তেল দিয়ে নিয়েছি। এবার আমি এবার সব এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার দিয়েছি অল্প জিরে। হ্যাঁ, এবার জিরে দিয়ে সবগুলোকে একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করব। তো দেখো, এই যে আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি মাছগুলোতে সবগুলো এই উপকরণগুলো দিয়ে সব মাখিয়ে নেবো। দিয়ে দিলাম হলুদ ও নুন দিয়ে দেবো পরিমাণ মতো। তোমরা যে যেরকম খাবে সেরকম পরিমাণ মতো দেবে। আর তারপরে মশলাটা দিয়ে দেবো, সব মশলাটা দিয়ে দেবো। দিয়ে এবার দেবো সর্ষের তেল। এই সর্ষের তেলটাতে কিন্তু খুব সুন্দর ঝাঁঝার গন্ধ বেরোয়। এবার দিয়ে সব উপকরণগুলো মেখে নেবো ভালো করে। আর এই যে কাঁচা লঙ্কা দেখো, আমি চিড়ে চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি মাঝখান থেকে। এবার সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল। এই পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব, কারণ সর্ষের তেলে গন্ধটা খুব সুন্দর আসে। তো এই যে তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একে একে কড়াইতে দিয়ে দেবো। দেখো, কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছে। এবার আমি এই মাখা জলটা আর সব মাছগুলোকে একে একে দিয়ে দেবো। এক হাতে ক্যামেরা আর এক হাতে কাজ করছিলাম বলে পুরোটা দেখাতে পারিনি। তো দেখো, আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি কি করব, গ্যাসের আঁচটা একটু কম করে দিয়ে কড়াইটা ঢেকে দেবো। 10 মিনিটের মতো ঢেকে দেবো। আস্তে আস্তে নেভা আজে আর কি হবে। তো দেখো, এই যে রেডি আমার সর্ষে ইলিশ। তো দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এবার আমার সার্ভ করার পালা। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। একটা কথা ভুলে গেছি, এখানে নামানোর আগে আরেকটু সর্ষের তেল দিয়ে দিতে হবে, ভিডিওটা করা হয়নি। তো একটুখানি সর্ষের তেল দিয়ে ব্যাস আর 5 মিনিট রান্না করে এই যে আমার রেডি। তো আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। মনে আছে তো, মা মনসা ক্রিয়েশন A10। তো টাটা।